তোমাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগ যে আমাদের এখানে গ্রামেতে পুজো হয়, বানেশ্বরী ঠাকুর আসে। তো আজকে আসছে, তা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর মা তোমাদের সকলের মঙ্গল করুক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। নতুন বছর আসছে, তোমাদের সকলের ভালো হয় যেন এই শুভ কামনা করি। পুরো ভিডিওটা দেখো, দেখে নিয়ে একবার বলো জয় মা কালী। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের বাড়িতে মা এলো। চড়ক পূজা যেমনি সেরকমই পুজোটা হয়, কিন্তু চড়ক পূজার শুরুতেই 1 তারিখ থেকে শুরু হয়, এখানে 15 তারিখ থেকে আসে। যাই হোক, পুজো হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা আসলো আবার পাগলি মা। এই ছেলেটার উপরে ভর আসে, যেটা দেখালাম। দেখো কি ভয়ানক পাগলি মায়ের রূপ, দেখতেও যেমনি ভয়ানক আর সেরকম বলে জাগ্রত। তো এগুলো পুজোকে আমি খুব ভয়ে পুজো করি, কারণ আমি হচ্ছে টাউনে মেয়ে। আমি হুট করে যখন প্রথমবার দেখি না, আমি দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। এক তো ওইটা পরে নিয়ে ঝমঝম করে ঢুকছিল, আর আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম। তারপরে থেকে আস্তে আস্তে এখন ভয় ভেঙে গেছে। মা তো মাই হয় না, যতই ভয়ানক রূপ থাকুক না কেন, ভয়ানক রূপটা তো ধারণ করছে অসুরদেরকে দমন করার জন্যই, নচেত তো মা তো মায়াময়ী। আমিও পুজো দিলাম। পুজো দেওয়ার পরে প্রত্যেক বছর নেই, এবারও আমি পুজো দিলাম। দেখো পড়ে যাচ্ছিলো, আমার খুব ভয় লাগে। আমি বলছি না, ভীষণই ভয় লাগে, ভয়ে পুজো দিই। তো আমি বললাম আমার স্বামীকে একটুখানি ভিডিও একটু ফটো করে দাও না, করে দিল। করে দেওয়ার পরে তারপরের দিন আমরা রেডি হয়ে চলে গেছি মন্দিরেতে, যেখানে এই বানেশ্বরীর মেলা পুজো হয় সেখানে। আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে খেলা হয়, এটা হচ্ছে পাগলি মা, বোবা কালী। এখানে অনেক মায়ের মন্দির আছে, অনেক চারিদিকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে খেলা হয়, এই যে মন্দিরগুলো দেখছো, মন্দির পিঠগুলো, এই যে ছোট জায়গাগুলো, প্রত্যেকটা পিঠেতে একটা করে ঠাকুর আছে। আমাদেরকে পুজো দিতে হয় ঘুরে, মানে মন্দির থেকে শুরু করে তারপরে পুরো গাছ টাছ সব মিলিয়ে এদিকে গিয়ে পুজো পুরা শেষ হয় পুজোটা। এগুলো হচ্ছে এদের গায়েতে ভর নামে, এক একটা ঠাকুরের ভর নামে, বলে ঘোড়া নামে ঝাড়ফুঁক দেয়। তারপরে কারো বিপদ আপদ হলে পারে সেগুলো শুনতে যায়, সেজন্য এখানে ওরা মানসিক করে, ওদের কাছে ঝাড়াতে যায়। দেখো 4-5টা। এই গাছটা যেন কত পুরনো গাছ, বহু পুরনো গাছ। এই মুখোটা ভয়ানক মুখা আছে। আর এই পুকুরটা হচ্ছে খুব জাগ্রত, এখানেই থাকে তাদের প্রত্যেকটা ঠাকুরের, বলতে পারো মানে মেন আত্মাস্থানটা। কি হারে নাচছে। প্রথমবার দেখে আমি সত্যি এগুলো দেখিনি কখনোর জন্য, দেখে আমি একটু ভয় পেয়েছিলাম। মানে যাই হোক, আমি আগে খুব ভয় পেতাম, এখন আর পাই না, এখন আমার দেখতে হ্যাবিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাও।